আন রান্নাটা দেখে বুঝতেই পারছেন আজকে কিসের রান্না করব। নানা পদে নানা স্বাদে প্রিয়াঙ্কা রান্না করে। আজকে রান্না করব ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল। আর ফোড়নে দেব, দেখে নি কি দেব ফোড়নে, চলুন দেখে নেওয়া যাক তাহলে আজকের রান্নাটা কেমন হচ্ছে। রান্নার জন্য লাগছে সরষের তেল, ফোড়নের জন্য লাগবে কালো জিরে আর রাঁধুনি। আর ঝোল যখন ফুটে উঠবে তখন 4টে কাঁচা লঙ্কা চেরা রয়েছে। আর রান্নার ঝোলের জন্য লাগবে, এখানে একসাথে বেটে নিয়েছি আমি জিরে, আর সাথে দিয়েছি 2 রকম সর্ষে, হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর 2টো কাঁচা লঙ্কা, একটু লবণ দিয়ে জল দিয়ে পেস্ট করে নিয়েছি। আর লবণ পরিমাণ মতো নিয়ে নিয়েছি। 6 পিস ইলিশ মাছ, 2টো লম্বা সাইজের বেগুন কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব সরষের তেল। তেলটা হয়ে গেছে, এবার বেগুনগুলো আমি একটু ভেজে নেব। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এদিকে তুলে দিচ্ছি। আমার তুলে নেওয়া হয়ে গেছে, আমার বেগুনগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলেই ওই আরেকটু তেল দিয়ে দেব। দেব কালো জিরে ফোড়ন, রাঁধুনি ফোড়ন, এবার দিয়ে দেব বাটা মশলা, যার মধ্যে ছিল 2 রকমের সর্ষে আর কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। বাটিটা ধুয়েছি, জলটা দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু লবণ দেব, অল্প দেবো লবণ, নুন দেওয়া রয়েছে, মাছেও নুন হলুদ দিয়ে মাখানো রয়েছে। আচ্ছা, এখানে বলে নিই মাছটা কিন্তু আমার ভাজা হবে না, মাছটা আমার কাঁচাই রান্না হবে। এবার এইটা একটু কষিয়ে নিই, তারপর এর মধ্যে মশলার মধ্যে মাছগুলো ছেড়ে দেব। এবার দেখুন এটা ফুটে উঠেছে মশলাটা, আর একটু নেড়ে দেবো আমি। মাছটা আমি কাঁচা এখানে দিয়ে দেব। যেহেতু নরম মাছ তো এটা হতে বেশি সময় লাগবে না। এটা এক পিস করে আমি উল্টে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে উষ্ণ করে রাখা জল দিয়ে দেবো ঝোলের জন্য। এটা একটু ফুটে নিই, তারপর আমি জলটা দেবো তেলটা বেরিয়ে আসার পর। এবার দিয়ে দিচ্ছি করে রাখা গরম জল, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার ফুটে উঠে বেগুন দিয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। হয়ে যাবে আমার বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। আমার ইলিশ মাছের ঝোলটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। আস্তে আস্তে আমি বেগুনগুলোকে ছেড়ে দেব।
এবার একটু নেড়ে দেবো, গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেব। এবার দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। গরমের দুপুরে এই মাছের ঝোলটা খুব একটা খারাপ লাগবে না, খুব রিচও নয়। হালকা ইলিশ মাছের বেগুন দিয়ে কালো জিরা রাঁধুনি পোড়া দিয়ে এই ঝোলটা খেতে ভাতের সাথে ভীষণই ভালো লাগবে। করে খেয়ে দেখবেন বন্ধুরা কেমন লাগে এই ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল। সঙ্গে ফোড়নে দিয়েছে রাঁধুনি কালো জিরে। আর যারা আমার এই রান্নাটা ফেসবুক থেকে দেখবেন বা দেখছেন, তারা আমার পেজটাকে ফলো অবশ্যই করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, তারা আমার রান্নাটাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার আগামী দিনে পথ চলাটা আরও সুন্দর ও মসৃণ হয়। এবার হয়ে গেছে, প্রায় হয়ে এসছে আমার রান্নাটা। আর একটু ফুটলে আমি এটা ডিশ আউট করে নেব বন্ধুরা। দেখুন, সঙ্গে থাকুন। রান্নাটা আমার হয়ে এসছে। এবার আমি নামাবার আগে উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি একটু নেড়ে দিয়ে এটাকে ডিশ আউট করে দেবো। চলুন তাহলে এটা ডিশ আউট করে নিই। রান্নাটা হয়ে গেছে। আমার রান্নাটা ডিশ আউট করা হয়ে গেছে। এই হলো বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। এবার দেখে নেওয়া যাক কীরকমভাবে এই রান্নাটা করেছি, তার টেস্টটা কত দূর হয়েছে, ভাতের সাথে কেমন লাগে। চলুন দেখে নেওয়া যাক। গন্ধরাজ লেবু সহযোগে এই বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল কেমন লাগলো বন্ধুরা, খেয়ে অবশ্যই জানাবেন। কিন্তু আপনাদের কমেন্টসের জন্য অপেক্ষায় রইলাম। টাটা বন্ধুরা, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।